নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তা এই দাদা দীর্ঘ 10-12 দিন ধরে আমাকে ফোন করছে। তার দাদার অ্যাপার্টমেন্ট খুব কষ্ট করে দাদা বললো না, ওনার শনিবারে কাজ ছুটি থাকে, তাই তো? হ্যাঁ, এই দাদা একটা কোম্পানির সুপারভাইজারি কাজ করে। তা শনিবার ছুটি বলছে যে দিতেই হবে। তা দাদাকে দিয়েছি, দাদা যথারীতি এসছে। তা দাদা কোথা থেকে এসছে বা কীভাবে এসছে দাদা ভাই নিজেই বলবে। দাদা কোথা থেকে এসছে? আমি কলকাতা 24 পরগনা থেকে এসছি। হ্যাঁ, আমি কিছু কয়েন নিয়ে এসেছিলাম খুব ভালো দামে। এখানে আমি যে হিসাবে আমি রেট চেয়েছিলাম সেই হিসাবে আমি পেয়েছি। হ্যাঁ, আমি টাকা পয়সা বুঝে পেয়ে গেছি। এদের সঙ্গে লেনদেন আমি খুবই ভালো ব্যবহার বুঝেছি। আপনারা যদি কেউ কোনো সময় আসতে চান তো ইচ্ছুক হন তো ভালোভাবে আসতে পারেন, নিঃসন্দেহে কোনো ভয় নাই। কোনো এখানে কিছু দিতে হয় না, পয়সা দেখা চেক করার কোনো পয়সা দিতে হয় না। হ্যাঁ, আপনি এক হাতে পয়সা দেবেন, এক হাতে টাকা নেবেন। যদি আপনার মূল্যবান পয়সা হয়, যেরকম মূল্যবান হবে সেই রকম পয়সা আপনি কত যেরকম দামি হবে সেরকম পয়সা, 10,000 20,000 যেরকম পয়সা পয়সা লাখ টাকা হলে আপনি পেমেন্ট সঙ্গে পেয়ে সঙ্গে বসে আপনি পয়সা পেয়ে যাবেন। এক হাতে দিয়ে দেবেন, এক হাতে টাকা পেয়ে যাবেন। এই যে দাদা, এইটা 3টে রিয়াল, এগুলো খুব পুরাতন পয়সা, এই যে ব্রিটিশ পয়সা, দেখে নাও। এই 3টে পয়সা দিয়েছে দাদা। যা দাম বলেছে আমি অনেকটা দাম দিয়েছি, দাদা বলেছে না। আমি যতটা চেয়েছি সেই হিসাবে আমাকে বেশি বেশি ওরা মূল্যবান পয়সার দাম দিয়ে দিয়েছে। আমি আমার টাকা বুঝে পেয়ে গেছি। হ্যাঁ, আপনারাও যদি এইভাবে কেউ দিতে চান তো এখানে আসতে পারেন খুশির সঙ্গে। তা এই ব্রিটিশ কয়েনগুলি যে সবই যে মূল্যবান নয়, এই যে এগুলো 12 গ্রাম উপরে ওয়েট আছে। এই কয়েনগুলো রানী ভিক্টোরিয়া কয়েন। এরকম কয়েন হলে বন্ধুরা যদি কন্ডিশন ভালো থাকে তোমরা 5,000 7,000 পর্যন্ত পেতে পারো। কন্ডিশন ভালো হতে হবে। এরকম কন্ডিশনের দামটা একটু কম পাবে, কিন্তু এইগুলোর দাম আছে। এই কয়েনগুলোর প্রত্যেকটা কয়েনের আলাদা আলাদা দাম আছে, তো এগুলো জানতে হবে। এগুলো আছে 1962 দুটো আছে, 1862 দুটো আছে, আর হচ্ছে 1877 একটা আছে। তো এইসব কয়েনগুলি যদি তোমাদের কাছে থাকে তাহলে বন্ধুরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তা দাদা আরও কিছু কয়েন দেখিয়েছে, সেই কয়েনগুলো এই যে এইখানে আছে। এই যে কিছু কয়েন আছে এর মধ্যে, এই যে কিছু 25 পয়সা। সব যে 25 পয়সায় যে রেয়ার হবে এমন কোনো কথা নেই। পয়সা দামি হবে বলে মানে নাই। আর ওর মধ্যে 5টার মধ্যে একটা দামিও হয়ে যেতে পারে। সে একটা পয়সাতে আপনি অনেক অনেক বেশি পয়সা পেয়ে যাবেন। হ্যাঁ, যে সব পয়সায় সমান দাম পাবেন সেটাও মানে নাই। তবে যদি 100টাই নেই তার মধ্যে একটা যদি আপনার দামি পয়সা বেরিয়ে গেলো সেটা আপনি বেশি বেশি পয়সা পেয়ে যাবেন। যেরকম চলছে হিসেবে লেনদেন, যে কোনো জিনিস একটা লেনদেনের নিয়ম সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে পয়সা আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এই যে দাদাভাই যে কয়েনগুলো নিয়ে এসছে, এর মধ্যে অনেক কয়েন আছে। এই যে যেরকম বড় ডাব্বু কয়েন 1970 যদি আনতে পারেন দাদাভাই, অনেক দাম, অনেকটা দাম। এই টাইপের কয়েনে 1970। তারপর এই যে 50 পয়সা কয়েন, এটা আনতে হবে হচ্ছে 1959 1957। এই কয়েনগুলি যদি তোমাদের কাছে থাকে, এই কয়েনগুলোর অনেক মূল্য আছে। ভালো করে দেখো দাদাভাই, এই কয়েনগুলোর অনেক মূল্য। এই যে একটা 25 পয়সা, এই 25 পয়সাটার মধ্যে হবে 1980 বোম্বে মিন্টের পয়সা আনতে হবে। 1980 বোম্বে মিন্ট। বন্ধুরা ভালো করে মনে রাখবেন, 1980 বোম্বে মিন্ট কয়েন লাগবে। এই একটা কয়েন আছে, এই কয়েনের মধ্যে যদি আনো 1988 নয়ডা মিন্টের। বন্ধু এই কয়েনগুলো 50 পয়সা 1988 নয়ডা মিন্ট, 1988 নয়ডা মিন্ট। তা বন্ধুরা এই টাইপের কয়েন আনতে হলে যদি নিয়ে আসো, অবশ্যই তোমরা সঠিক দাম পাবে বা সঠিক মূল্য পাবে। তা কাকা যা কালেকশন এনেছে, দাদার যা কালেকশন আছে, আমি দাদার কালেকশন দেখিয়ে ফেলেছি। তা দাদা বলো, এখানে যদি মানুষজন আসতে চায় কোনো অসুবিধা আছে? আমি তো আগেই তো বলে দিয়েছি, যে কেউ আসতে পারে নিঃসন্দেহে, কোনো এখানে ভয় নাই, কোনো কিছু নাই। পরিবেশও খুব ভালো, ওটা বসা থাকা যেভাবে যাবে নিজের ঘরের মতো। হ্যাঁ, জিনিস যদি আমার মূল্যবান থাকে, যারই থাকবে সে দিয়ে দেবে, পয়সা হাতে বুঝে নেবে, সঙ্গে সঙ্গে এক হাতে দেবে, এক হাতে। দূর থেকে যারা আসাম থেকে এসে, মাঝখানে আসাম থেকে যারা এসেছিল তারা আমার কাছে আসবে, কিন্তু আসবে আমার কাছে, টোটোওয়ালারা নেক্সট অন্য জায়গায় নিয়ে গেছে, অন্য কোনো ইউটিউবারের কাছে। সে সেইখানে ভিডিও করেছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বাড়ি থাকলো, আমাকে মাল দিল, কিন্তু অনেক ভুল করে গেলেও আমার কাছেও যদি কোনো অন্য ইউটিউবের লোকরা ভুল করেও আসে, আমি তার মাল দেখবও না, তাকে ভিডিও করবো না, তাকে যথারীতি যার কাছে বুকিং নিয়েছে তার কাছেই পাঠাবো। কিন্তু অন্য ইউটিউবাররা কী করছে, আমার বুকিংয়ের লোক যদি টোটোওয়ালা ভুল করে তাদের ওইখানে নিয়ে যায়, সে নিশ্চয়ই মাল দেখে কিনে বা
জোর জবরদস্তি করে অনেক আমার রিপোর্ট আছে, আমি রিপোর্ট বলতে চাই না, কিন্তু কাকা এই কাজগুলো ভালো না মন্দ? না না, এগুলো ভালো। যদি কেউ ভুলে কারো কাছে চলে যায় তাকে অ্যাড্রেস ধরে আবার পাঠিয়ে দেওয়া উচিত আমার খেয়াল। তাহলে তো সততার পরিচয়। হ্যাঁ, সততা, এটাই পরিচয়। সততা। আর সেইটাই যদি আমি নিজে একটা, ওটা তো বেইমানে করা হলো যে একজনের কাছে এসে আমি ওই ব্যবসা করি বলে আমি সেটা ঠিক নয়। সে এই ব্যবসা বলে নয়, যে কোনো ক্ষেত্রে সব ব্যবসাতেই আমি বলবো এটা ঠিক নয়। তা যারা বন্ধুরা যে অ্যাড্রেস যারা ভুল করছো, যদি এই তোমার বর্ধমান দুর্গাপুর দিক থেকে আসো, তাহলে রসুনপুরের পরের স্টেশন নিমু হল্ট, নিমু স্টেশন নামবে, নেমে টিকিট কাউন্টারের দিকে এসে বলবে যে আমি পলাশের কাছে যাব। পলাশের কাছে মানে ব্রিজের গোড়ায়, মানে আমাদের ওই যে টোটো স্ট্যান্ড, এটা লাস্ট দক্ষিণ পাড়, ব্রিজের গোড়ায় দক্ষিণ পাড়ে আসলে আমার অ্যাড্রেস ওইটা। আর যারা হাওড়ার দিক থেকে আসছো, মেমারির পরের স্টেশন নামবে, মেন লাইন বর্ধমান ধরতে হবে। হাওড়া থেকে যারা চাপছো মেন লাইন বর্ধমান ধরবেন, ধরে মেমারির পরের স্টেশন নিমু হল্ট, নিমু হল্টে নেমে খালি বললে হবে যে পলাশের কাছে যাব, ব্রিজের গোড়ায় দক্ষিণ পাড়। কাকা আপনিও তো এই বলেছেন, চলে এসেছেন তো, কোনো অসুবিধা আছে? না, না। ওই দোকানে এসে তো আপনি বসে আরামসে বসে রয়েছেন। আমি তো ডেকেই নিলাম ফোনে, তারপরে তো এসে নিয়ে আসবো। আর যারা অ্যাড্রেস ভুল করে অন্য জায়গায় যাচ্ছ, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু পরে আমাকে ফোন করছে। কিন্তু সততা নিয়ে সবার কাজ করার দরকার, আর এইটাই হচ্ছে সততাই। দাদা যা বললো, এই দাদাও তো বলেছে যে আমিও ভুল করে কোথাও চলে যেতে পারি। কিন্তু তাকে তো পাঠিয়ে দিয়ে অ্যাড্রেসটা বলা উচিত যে আমি নয় অমুক জায়গায়। হ্যাঁ, এই ঘটনা তো পাঠিয়ে এইগুলো তাহলে বন্ধুরা শুনলে কথা, নিজেকে একটু ভাবতে হবে, বুঝতে হবে, নামটা তো সঠিক মনে রাখতে হবে। আর মোবাইল নম্বর থাকবে, এসে না বুঝতে পারে নেমে অটোওয়ালাকে বলে মোবাইল নম্বরে ফোন করতে পারবে, ফোন করে আর কথা বলবে। বন্ধুরা মনে রাখবেন আমার নাম পলাশ, কয়েন ক্লাস পলাশ। তা বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ।